ওকে, তৃতীয় শ্রেণীর বন্ধুরা কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তোমাদের গণিত বইয়ের আহ 11 11 পৃষ্ঠা পর্যন্ত আমরা অঙ্ক করে ফেলেছি। আজকে 12 পৃষ্ঠা। ওকে, 12 পৃষ্ঠার অঙ্ক করব। লক্ষ্য করো, এখানে খুব ইন্টারেস্টিং এবং একটু চিন্তার বিষয় এই অঙ্কটা। 12 পৃষ্ঠাটা তোমরা খোলো, খাতা কলম নিয়ে বসে পড়ো। তার আগে তোমাদেরকে একটা কথা বলি, তোমরা অনেকেই আমাকে অনলাইনে পড়ার জন্য নক করেছো। তো তোমরা আমাকে এই নাম্বারে কল করতে পারো, অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করতে পারো। হ্যাঁ, কল করলে বা হোয়াটসঅ্যাপে নক করলে আমি তোমাদেরকে বিস্তারিত জানিয়ে দিব। ওকে, আচ্ছা, তাহলে আমরা আজকের যে কাজটা খেয়াল করো, খুব ইন্টারেস্টিং কাজ। এবং এখানে যথেষ্ট বুদ্ধির পরীক্ষা দিতে হবে। এগুলো কি? এই যে সংখ্যাগুলো ছোট থেকে বড় ক্রমে সাজাই, সংখ্যাগুলো ছোট থেকে বড় ক্রমে সাজাই। তোমরা হয়তো মনে করতেছো এই যে কোনো ব্যাপার না। হ্যাঁ, যে আমি যদি তোমাদেরকে দেই যে আমি লিখলাম 15, 21, 7, 5, এটা ছোট থেকে বড় সাজাও, তোমরা ধুমাধুম সাজিয়ে দিবে, তাই না? যে 5, 7, 15, 21। কিন্তু সংখ্যাগুলো যখন এরকম হবে, চিন্তা করে দেখো একটু, সংখ্যাগুলো যখন এই যে দেখো এখানে বড় বড় সংখ্যা, ঠিক আছে? এই সংখ্যাগুলো ছোট থেকে বড় বা বড় থেকে ছোট সাজানোটা একটু চিন্তার বিষয় কিন্তু। তো এই বিষয়টাকে আমি একেবারে তোমাদের পানির মতো সহজ করে দিচ্ছি। তোমরা দেখো, এখানে আমাদেরকে দেওয়া হয়েছে, এটা তো এক্সাম্পল স্বরূপ, এটা তোমরা দেখে নিবে, আমি এটা নিয়ে কথা না বলি। আমাদেরকে এখানে তোমরা চলে আসো 4 নাম্বারে, নিচের সংখ্যাগুলোর তুলনা করি এবং বড় থেকে ছোট ও ছোট থেকে বড় ক্রমে সাজাই। খেয়াল করো, আমি তোমাদেরকে আহ, খাতায় নিয়ে যাচ্ছি, তোমরা খাতা খুলে ফেলো। দেখো এখানে সংখ্যাটা তুলি আগে। হ্যাঁ, সংখ্যাটা তুলি কি? 4, 3, 9, 9, 4, 3, 9, 9, 5, 4, 0, 9, 5, 4, 8, 0 এবং 4, 3, 7, 9। বইটা আমরা এখন সরায় রাখি। আমাদেরকে কি করতে হবে? বড় থেকে ছোট, ছোট থেকে বড়। তো এই সংখ্যার মধ্যে আমরা যদি বড় থেকে ছোট সাজিয়ে ফেলি, ঠিক উল্টো দিক থেকে করলেই ছোট থেকে বড়টা করে ফেলবো। আগে বড় থেকে ছোট, তারপর ছোট থেকে বড়। ওটা একবার সাজাতে পারলে বাকিটা হয়ে যাবে। আমরা এখানে চলে আসি খাতায়। দেখো এখানে আমরা সবচেয়ে সবার আগে খেয়াল করব কি? দেখো এখানে 4টা যে সংখ্যা আছে, এই 4টা সংখ্যার মধ্যে একক, দশক, শতক, হাজার প্রত্যেকটাই 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা। 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যার আমরা যদি 4 নাম্বার অঙ্কটা, অর্থাৎ হাজারের অঙ্কটা যদি দেখি, তাহলে দেখতেছি আমরা কি, এটাতে 4,000 আছে, এখানে 4,000 আছে। তার মানে আমরা একটু হাজারের দিক থেকে সাজাই। 4,000টাকে আমরা সবচেয়ে ছোট ধরে নেই, আর দুটো 5,000 আছে, এখানে 5,000, এখানে 5,000। তাহলে আমরা এইভাবে 4 আর 5, ঠিক আছে? প্রথম অবস্থায় আমাদের 4 আর 5, এই দুটা, এই দুটা বড়, এই দুটা ছোট। এখন এই দুটার মধ্যে কোনটা ছোট? আমরা চলে যাব শতকের ঘরে। শতকের ঘরে এখানে আছে কি? 3, এখানেও আছে 3। তার মানে কি শতকের ঘরটা সমান, দুটাই শতকের ঘর সমান। এখন দশকের ঘরে যাই। দশকের ঘরে গিয়ে আমরা কি পাচ্ছি? এখানে আছে 7, এখানে আছে 9। তাহলে দশকের ঘরে 7, 9, তাহলে কোনটা ছোট? অবশ্যই এটা ছোট। তো এই দুইটার মধ্যে আমরা ছোটটা পেয়ে গেছি। একেবারে ছোট, ছোটটা হচ্ছে কত? 4, 3, 7, 9। এবং এটা একটু বড়, কত? 4, 3, 9, 9। ঠিক আছে? এরপরে আমরা আসি, এই দুটোর মধ্যে আমরা সাজাবো কোনটা বেশি ছোট। এখানেও হাজারের ঘরে 5 আছে, এখানেও হাজারের ঘরে 5 আছে। শতকের ঘরে এখানেও 4 আছে, এখানেও 4 আছে। ঠিক আছে? তাহলে দশকের ঘরে যাই। দশকের ঘরে এখানে 0 আছে, এখানে 8 আছে। তাহলে এই দুটোর মধ্যে এটা ছোট। দশকের ঘরে এখানে 8, এটা বড়, এটা ছোট। তাহলে এই দুটোর মধ্যে আমরা এই দুটোর মধ্যে তো ছোটটা পেয়ে গেলাম। এই দুটোর মধ্যে ছোট হচ্ছে এটা। তাহলে আমরা এখানে লিখে 5, কি দেখা পাচ্ছ তোমরা, তাই না? 5, 4, 0, 9, তারপরে সবচেয়ে বড় যেটা সবার শেষে রাখলাম
5 4 8 0। দেখো আমরা ছোট থেকে বড় সাজাইলাম। এখন আমাদেরকে বড় থেকে যদি ছোট সাজাতে বলে তাহলে আমরা এটা সবার আগে লিখব। ঠিক আছে, এই যে বড়, এটা বড় 5 4 8 0। আমরা পেয়ে গেছি আমাদের উত্তর। আমরা উত্তরটা আমরা এখানে লিখে ফেলতে পারি। হ্যাঁ, উত্তরটা লিখবো, বইয়ে যেহেতু লিখবো তো এখানে দেখে দেখে লিখি। কি বলছে প্রথমে, বড় থেকে ছোট সাজাও। বড় থেকে ছোট বলতে আমাদের কি হবে, আমাদের হবে এই দিকে মুখটা হবে। এই বড় 5 4 8 0, 5 4 8 0, এই যে এটা সবচেয়ে বড়। এরপরে এটা 5 4 0 9, এরপরে এটা 4 3 9 9, এরপরে এটা 4 3 7 9, 4 3 7 9। ঠিক আছে, এখন ছোট থেকে বড় সাজাতে বলছে, আমরা এটাকে আগে নেই। 4 3 7, তোমরা দেখতে পাচ্ছ তো নাকি? হ্যাঁ, দেখতে পাচ্ছ অবশ্যই। 4 3 7 9। আচ্ছা, এটার পরে এর চেয়ে একটু বড় হবে কোনটা, এর পাশেরটা 4 3 9 9, এরপরে এটা 5 4 0 9, 5 4 0 9, এরপরে এটা 5 4 8 0, 5 4 8 0। ওকে, তাহলে আমাদের প্রথমটা হয়ে গেল। দ্বিতীয়টা দেখি এখন। দ্বিতীয়টাতে কি আছে, দ্বিতীয়টা আমরা একটু অন্য কালি দিয়ে করি। দ্বিতীয়টা একটু তুলি আগে, দেখো খুব ইন্টারেস্টিং, মজার, একটু বুদ্ধি খাটালে। আচ্ছা, 24 70 9, 24 70 9, এটা একটা। তারপরে 35 6 9 9, 35 6 9 9। আমি কিন্তু পড়তেছি না, হ্যাঁ, যে কোনটা কত হাজার কত লাখ এটা পড়তেছি না। 3 6 7 3 5, 3 6 7 3 5 পড়তেছি না কেন? তাহলে তো অনেকটা উত্তর পেয়ে গেলা। 4 7 8 0 2, 4 7 8 0 2। ঠিক আছে, আমি বই দেখে দেখে তুললাম, বইটা এখন সরায় রাখি। এখানে আমরা অঙ্কটা করি। এখানে আমরা বের করব কোনটা বড় কোনটা ছোট। খেয়াল করো, এখানে যেমন 4 অঙ্কের ছিল, এখানে কিন্তু 4 অঙ্কের না, এখানে কিন্তু একটু ঝামেলা বেশি, বড় একটু। 1 2 3 4 5, তার মানে 5 অঙ্কের, প্রত্যেকটায় 5 অঙ্কের আছে। ওকে, কোনো সমস্যা নেই। 5 অঙ্কের মধ্যে আমরা খুঁজে দেখি। 5 অঙ্ক মানে কি, একক দশক শত হাজার অযুত। অযুতের ঘরে কার কি অবস্থা? অযুতের ঘরে দেখতেছি আমরা এখানে অযুতের ঘরে 2 আছে, এখানে 3 আছে, এখানে 3 আছে, এখানে 4 আছে। তার মানে কি, অযুতের ঘরে যে সংখ্যাটা সবচেয়ে ছোট, ওই সংখ্যাটা সব সংখ্যার মধ্যে সবচেয়ে ছোট। সবগুলাই অযুত, কিন্তু সবচেয়ে অযুত যেটা ছোট সংখ্যার আছে, এটা আমরা সবচেয়ে ছোট সংখ্যাটা আমরা পেয়ে গেছি। এটা একেবারে ছোট, এটা পেয়ে গেছি। এখন দেখো, হ্যাঁ, আর অযুতের ঘরে যেটা সবচেয়ে বড়, ওটা সবচেয়ে বড়। এই যে এটা আমরা বড় পেয়ে গেছি। ঠিক আছে, সবচেয়ে বড় সবচেয়ে ছোটটা আমরা পেয়ে গেছি। এটা কারণ এখানে অযুতের ঘরে 4 আছে, অযুতের ঘরে 4 আর কোথাও নেই, সো এটা সবচেয়ে বড় হবে। ওকে, এখন আসি এই দুইটা সংখ্যার মধ্যে কে ছোট। ঠিক আছে, তাহলে দেখো এখানে অযুতের ঘরে এখানেও 3, এখানেও 3। অযুতের ঘরে এবার আসো হাজারের ঘরে। হাজারের ঘরে কি হলো, হাজারের ঘরে এখানে 6 আছে, হাজারের ঘরে এখানে 5 আছে। তাহলে এই দুইটা সংখ্যার মধ্যে যেটাতে 5 আছে সেটা ছোট, আর যেটা 6 আছে সেটা বড়। ঠিক আছে, তাহলে আমরা একেবারে অ্যান্সার পেয়ে গেছি। আর মানে ঘাবড়ানোর কোনো কারণ নেই। আমাদের সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে 2 4 7 0 9। ঠিক আছে, এটা যেহেতু ছোট, ছোট হলে কি করব, এটার দিকে এই যে এটা থাকবে, অ্যারোটা থাকবে বড়র দিকে। ঠিক আছে, তো এটার চেয়ে বড় কোনটা, এটা, কারণ এর চেয়ে বড় এ, তাই না? তাহলে 3 5 6 9 9, তার চেয়ে বড় হচ্ছে এটা। 3 6 7 3 5, এবং সবচেয়ে বড় হচ্ছে এটা 4 7 8 0 2। এখন আমরা একটু পড়তে পারি। দেখো, এটা হচ্ছে 24,709, তার চেয়ে বড় 35,699, তারপরে বড় 36,735, এবং
তার চেয়ে সবচেয়ে বড় হচ্ছে যেটা 47,802। এটা গেল ছোট থেকে বড় সাজিয়েছি। এখন বড় থেকে যদি ছোট সাজাই আমরা তাহলে কি হবে? 4 7, এই যে উল্টো দিকে সাজাই আমরা 4 7 8 0 2, মুখটা এদিকে করে দেই। এরপরে এটা 3 6 7 3 5, মুখটা এদিকে করা থাকবে। তারপরে এইটা লিখবো 3 5 6 9 9, সবশেষে সবচেয়ে ছোটটা থাকবে 2 4 7 0 9। ওকে, তাহলে আহ, এটা হচ্ছে এটা হচ্ছে ছোট থেকে বড়, আর এটা তো বড় থেকে ছোট, বড় থেকে ছোট, আর এটা হচ্ছে ছোট থেকে বড়। এটা হচ্ছে স্মলার টু লার্জার, আর এটা হচ্ছে লার্জার টু স্মলার। ওকে, আমি যেহেতু দুটা তোমাদের করে দিলাম, এইটা এবং এটা, বাকি দুইটা তোমরা করার চেষ্টা করবে। ওকে, এই অঙ্ক দুটো কিন্তু খুব ইন্টারেস্টিং এবং খুব মজার, এগুলো পরীক্ষায় তোমাদের আসতে পারে। তাহলে আজকে আল্লাহ হাফেজ। 12 পৃষ্ঠা ডান, তাই না? 12 পৃষ্ঠা ডান, 12 1 25। ভালো থাকো, আল্লাহ হাফেজ।